আসসালামু আলাইকুম। আরও একটা মনিটরের রিভিউ এবং এই মনিটরের পেছনে কিন্তু দারুণ একটা স্টোরি আছে। আমাদের এডিটর হুমায়ুন ও নতুন পিসি বিল্ড করেছে এবং তার মনিটর লাগবে। সো পিসি বিল্ড করার সময় কী কী কম্পোনেন্ট সে ইউজ করেছে তার একটা তালিকা আমাকে এসে দেখায় এবং আমি একদম প্রথমে যে কথাটা বলি যে ভাই মনিটর তোমাকে চেঞ্জ করতে হবে, কারণ একজন এডিটরের জন্য 4K মনিটর কিন্তু খুবই কনভেনিয়েন্ট, সঙ্গে বড় একটা প্যানেল। সো 27 ইঞ্চি 4K একটা মনিটর তাকে আমি কিনতে বললাম, কিন্তু সে বললো যে ভাই আমার পিসি বিল্ডের টাকার অর্ধেকই তো চলে যাবে একটা 4K মনিটরে, কারণ হচ্ছে 4K 27 ইঞ্চি একটা মনিটরের দাম কিন্তু 40-45 হাজার টাকার নিচে কল্পনাই করা যায় না। সো আমি তখন একটু মার্কেট স্টাডি করা শুরু করলাম এবং খুঁজে পেলাম আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের একটা 4K মনিটর, যেটার দাম 30-32 হাজার টাকার আশেপাশে। এখন আমার এডিটর বললো যে ভাই ওয়ালটনের মনিটর কিনবো, ওয়ালটনের মনিটর কি ভালো হবে? তো হ্যাঁ, সেটা একটা ভালো প্রশ্ন যে বাজারে এত নামি দামি ব্র্যান্ড থাকতে কেন ওয়ালটনের মনিটরটা আমি সিলেক্ট করলাম। আরও অধিকতর গবেষণা আমরা শুরু করে দিলাম এবং আমরা যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে এই মনিটরটার দাম কম হওয়ার কারণে তো ব্যাপারটা এমন হওয়ার কথা ছিল যে এটা নিশ্চয়ই ভালো না, বাট বাজারে প্রচলিত দামি দামি ব্র্যান্ডের 40-45 হাজার টাকা দামের যে মনিটরগুলো অ্যাভেলেবেল রয়েছে তার চাইতে কিন্তু বেটার ভ্যালু ফর মানি এই মনিটরটা প্রোভাইড করতেছে। মানে জিনিসটা পুরাই উল্টা ভাই। এনিওয়েজ এই মনিটরটা কিন্তু আমাদের ভাই, এটা আমরা পয়সা দিয়ে কিনেছি। সো ভাবলাম যে হোয়াই নট লেটিং ইউ গাইজ নো অ্যাবাউট দিস 4K মনিটর দ্যাট উই আর ইউজিং। প্রেজেন্টিং ওয়ালটন সিনিকজা 27 ইঞ্চি 4K মনিটর, যার মডেল নাম্বার হচ্ছে WDI08UK27। নামটা খুবই অদ্ভুত ভাই, কিন্তু মনিটরটা ভালো। আর মনিটর ডিসপ্লে এর উপরে আমার যে আকর্ষণ ভাই, এইটা মানে কোনোভাবে আমি কমাইতে পারতেছি না। আমার টেলিভিশন অনেক ভালো লাগে, আমার মনিটর অনেক ভালো লাগে, যেটা আমাদের স্টুডিওতে একবার যদি আপনি আসেন বুঝতে পারবেন। আমাদের মেইন এডিটিং পিসি 6 মনিটর সেটআপ, আমাদের সেকেন্ডারি এডিটিং পিসি ট্রিপল মনিটর সেটআপ, আমাদের থার্ড এডিটিং পিসি ট্রিপল মনিটর সেটআপ, আমাদের ল্যাপটপের সঙ্গে কিন্তু এডিশনাল পোর্টেবল মনিটর আমরা ইউজ করি। উই জাস্ট লাভ মনিটরস। এবং যারা এডিটর রয়েছেন তাদের জন্য মাল্টি মনিটরের যে কি সুবিধা সেটা একবার যারা এডিটিং করেছেন মাল্টি মনিটরে তারা ঠিকঠাক জানেন। বাই দ্য ওয়ে, ওয়ালটন কিন্তু বেশ কিছু প্রোডাক্টে বেশ ভালো করতেছে আমাদের বাংলাদেশে, তার মধ্যে মনিটর অন্যতম। এবং ওয়ালটন বলে একে ইগনোর করার কিন্তু আর সেই সুযোগ নাই, কারণ এর আগেও আমরা বেশ কিছু মনিটর নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি ওয়ালটনের, এবং আমরা আসলে দেখিয়েছি যে কেন ওয়ালটনের মনিটরগুলো অন্যান্য বাজারের প্রচলিত নামি দামি ব্র্যান্ডের মনিটরের চাইতে কোনো অংশে কম নাই। হ্যাঁ, এগিয়ে হয়তো নেই কোথাও কোথাও, কিন্তু কমও নাই। বাট ভিডিও শুরু করার আগে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের আমি দিতে চাই যে 4K মনিটর আসলে কারা কিনবে। দেখেন, যারা মনিটর আমরা ব্যবহার করি, বেশ কয়েক শ্রেণীর মানুষ আছে। মনিটর আমাদেরকে ব্যবহার করতে হয় অফিসিয়াল কাজের জন্য, আবার কেউ কেউ এন্টারটেনমেন্টের জন্য মনিটর ইউজ করেন। সাধারণ এন্টারটেনমেন্ট, ধরেন মুভি দেখেন বা ইউটিউবে ভিডিও দেখেন, ফেসবুকের ভিডিও দেখেন, এই সমস্ত কাজের জন্য। আবার অনেকে গেমিং করেন, হ্যাঁ, এরা আবার ভিন্ন একটা শ্রেণী যাদের আসলে হাই রিফ্রেশ রেটের দরকার হয়। আবার কিছু শ্রেণী আছে আমাদের মতো আর কি, আমরা প্রোডাক্টিভ কাজ করি, আমাদের আসলে রিফ্রেশ রেট বেশি দিয়ে খুব একটা যে লাভ আছে তা না। আমাদের দরকার হচ্ছে রেজুলেশন, কালার অ্যাকুরেসি, বেটার ভিউইং অ্যাঙ্গেল, বেটার কন্ট্রাস্ট রেশিও। সো যারা প্রোডাক্টিভ কাজ করেন তাদের জন্যই মূলত 4K মনিটরগুলো উপযোগী হয়। মূলত এই কারণেই এটা অনেক দামি মনিটর, কিন্তু অনলি 60 হার্টজ সাপোর্ট করে, আমাদের কোনো অসুবিধা নাই, আনলেস আমরা যদি কখনো গেমিং করতে চাই। এনিওয়ে, বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করতে চাই। এই মনিটরটা দেখতে অনেক সুন্দর, কিছুটা ম্যাক সিস্টেমের মতো ফিল পাবেন আপনি। লুক অ্যাট দ্য বেস প্লেট, মেটালের তৈরি থিক একটা বেস প্লেট, যেটা দেখতে অনেক অনেক সুন্দর। এবং এটা কিন্তু সলিড বিল্ডের একটা বেস প্লেট, এটা কিন্তু যথেষ্ট ভারী, এবং ভারী হওয়ার ফলে কিন্তু এই মনিটরটাকে খুব স্টার্ডি ভাবে সে ধরে রাখতে পারে। অবশ্য গোটা মনিটরটাই প্লাস্টিক বিল্ডের, পেছনেও তারা প্লাস্টিক ব্যবহার করেছে, দেখতে সুন্দর, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। পাশাপাশি এই মনিটরের যে বেজেল, এইটাকে খুব বেশি থিক বলা যাচ্ছে না, আবার একেবারে ন্যারো বলা চলে না। ঝামেলাটা হচ্ছে এই মনিটরটার হাইট কিন্তু অ্যাডজাস্ট করা যায় না, এইটা একটা ফ্ল আমি বলবো। এখানে আর একটা ফ্ল আছে যেটা আমাদের জন্য আপাতত সমস্যা হচ্ছে না, বাট ভবিষ্যতে সমস্যা হতে পারে। আর সেটা হচ্ছে এতে কিন্তু কোনো ভিসা মাউন্ট নাই। তার মানে হচ্ছে এটা আপনি ওয়ালে মাউন্ট করতে পারবেন না, বা ক্লিপের মাধ্যমে কিন্তু ওকে হ্যাং করার কোনো সুবিধা ওয়ালটন রাখে নাই।
বাট পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কিন্তু কোনো কমতি তারা এখানে রাখে নাই। দুইটা HDMI পোর্ট পেয়ে যাবেন, একটা DP পোর্ট রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, থান্ডারবোল্ট সাপোর্টেড ল্যাপটপ বা পিসি থেকে আপনি সরাসরি ডিসপ্লে পেয়ে যাবেন এখানে। ম্যাক ব্যবহারকারীরা অনেক বেশি উপকৃত হবেন এখানে। 3.5 মিলিমিটার অডিও পোর্টও রয়েছে। টাইপ সি পোর্টটা ডিসপ্লে সাপোর্ট করে, আমরা টেস্ট করে দেখেছি আমাদের ল্যাপটপ দিয়ে। মনিটরের সঙ্গে যে টাইপ সি পোর্টটা আছে এটার একটা ইউজ কেস আমি পেয়েছি, শুনতে হয়তো হাস্যকর শোনা যাবে, আর সেটা হচ্ছে এই টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু আপনার ফোনও চার্জ করতে পারবেন এবং ফাস্ট চার্জ করতে পারবেন, আমরা টেস্ট করে দেখেছি। সো এই মনিটরটা যদি আপনার সামনে থাকে তাহলে আলাদা চার্জার মনে হয় না যে আশেপাশে কোথাও লাগানো দরকার আছে, মনিটর থেকে আপনি ফোন চার্জ করতে পারবেন। তবে ওয়ালটনের মনিটর লাইন আপে কিন্তু আরও বৈচিত্র্যপূর্ণ বেশ কিছু মনিটর রয়েছে, যেমন 24 ইঞ্চি সাইজের এই ট্রিপল মনিটর সেটআপটা দেখতে পাচ্ছেন। রিসেন্টলি আমরা এই মনিটরগুলো কিনেছি, এখানে কিন্তু ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। আরও অনেক ইউনিক ফিচার আছে এই মনিটরগুলোতে। বাই দ্য ওয়ে, এই ওয়্যারলেস চার্জিং যুক্ত যে ওয়ালটনের মনিটরগুলো দেখলেন, এইটার ফুল রিভিউ কি আপনারা দেখতে চান? যদি দেখতে ইন্টারেস্টেড হন তাহলে আমাদের কমেন্টে জানান। এই মনিটরের রেজলিউশন কিন্তু ন্যাটিভ 4K, মানে এটা কিন্তু আপস্কেলড না। আর বাজারে যতগুলো অপশন আমরা এই মুহূর্তে দেখলাম তার বেশিরভাগই কিন্তু 40 থেকে 45 হাজার টাকার আশেপাশে। একমাত্র Xiaomi সম্ভবত দিচ্ছে একটু কম দামে 4K মনিটর, কিন্তু এই মনিটরগুলোর মার্কেট অ্যাভেলেবিলিটি খুব একটা ভালো না। বক্সের মধ্যে দরকারি সবকিছুই আপনি পেয়ে যাবেন, যেমন ইউজার ম্যানুয়াল রয়েছে, সেই সঙ্গে পাবেন একটা HDMI কেবল, একটা DP কেবল, পাওয়ার কেবল তো পাবেনই, 110 ওয়াটের একটা পাওয়ার অ্যাডাপ্টারও পেয়ে যাবেন। 27 ইঞ্চি কিন্তু খুব একটা ছোট সাইজ না, স্পেশালি আপনি যদি এডিটিং করেন এবং প্রোডাক্টিভ কাজ করেন তাহলে আপনার জন্য এর চাইতে বড় মনিটর মনে হয় না দরকার আছে। এবং এটা যেহেতু ন্যাটিভ 4K রেজলিউশনের মনিটর, ম্যাসিভ লেভেলের ওয়াইডনেস আপনি পাবেন এর কাছ থেকে। পাশাপাশি এর PPI কিন্তু খুবই বেশি, এর ফলে শার্প পিকচার কোয়ালিটি পাওয়া যাচ্ছে। বাই দ্য ওয়ে, এইটার রিফ্রেশ রেট কিন্তু মাত্র 60 হার্জ, আর এর যে পিক ব্রাইটনেস 400 নিট, যেটা আমি বলবো যে ইনডোর কন্ডিশনে ঠিকঠাকই আছে। কন্ট্রাস্ট রেশিও 1000:1, বাট আই গেস IPS মনিটরের জন্য এটা ঠিকই আছে। তবে হ্যাঁ, রেসপন্স টাইম 5 ms, এইটা IPS এর জন্য স্ট্যান্ডার্ড, বাট আরেকটু কম হলে আসলে ভালোই হতো। আমাদের টেস্টিংয়ে ভিউইং অ্যাঙ্গেল নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হয় নাই। এটা হরাইজন্টালি এবং ভার্টিক্যালি 178 ডিগ্রি পর্যন্ত ভিউইং অ্যাঙ্গেল আপনাকে দেবে। DCI P3 90% পর্যন্ত কালার গ্যামুট সাপোর্ট করে, আর এর যে ডিসপ্লে সারফেস সেটা কিন্তু অ্যান্টি গ্লেয়ারের। ওয়ালটন বলছে এই মনিটরে HDR সাপোর্ট রয়েছে। হ্যাঁ, HDRটা অ্যাক্টিভ করে দিলে কিন্তু বেশ খানিকটা চেঞ্জ দেখা যায়, মানে লাইট আর ডিপের মধ্যে যে পার্থক্যটা বেশ ভাইব্রেন্ট লাগে দেখতে, ডিপ ব্ল্যাক বেশ সুন্দর লাগে দেখতে। বাট এটা HDR এর কোন ভার্সন, HDR10 নাকি 10+, ওইটা জানতে পারি না আমি, কিন্তু HDR আছে এটা আপনি ফিল করতে পারবেন। বাট আমি ফিল করেছি যে এইটা না একটু এন্ট্রি লেভেলের HDR আর কি। IPS প্যানেল হলেও এইটার যে ব্ল্যাক লেভেল সেটা কিন্তু অনেক রিয়েলিস্টিক লেগেছে আমাদের কাছে। হ্যাঁ, এটা ওলেডের মতো হবে না, সেটাই তো স্বাভাবিক, বাট স্টিল দুর্দান্ত পিকচার কোয়ালিটি পাওয়া যাচ্ছে এর কাছ থেকে। যেহেতু এটা রেসপন্স টাইম 5 ms, সুতরাং একটু গোস্টিং আমরা পেয়েছি, বাট ওইটা প্রোডাক্টিভ কাজ যারা করেন তাদের জন্য খুব একটা সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না। বেশ কিছু IPS মনিটর আমরা ইউজ করেছি, ইভেন এখন ইউজ করতেছি, যেগুলোতে কালার শিফটিং ইস্যু আছে, মানে একটু অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে দেখবেন যে একটু নেগেটিভ হয়ে যায় আর কি। বাট এই মনিটরে ওইরকম কোনো প্রবলেম আমরা পাইনি। সেই সঙ্গে কালার ব্লিডিংটাও আমরা ট্রাই করেছি খুঁজে বের করার, বাট তেমন কোনো ইস্যু আমাদের চোখে পড়ে নাই। সো একটা 4K মনিটরের কাছ থেকে যে লেভেলের পিকচার কোয়ালিটি আমরা আসলে প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশা কিন্তু এই মনিটরটা পূরণ করতে পেরেছে। আমরা আসলে সবসময় এই কথাই বলি যে দেখেন, আমরা দেশি প্রোডাক্ট কিনতে চাই, আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের কম দামে দেন, বাংলাদেশি প্রোডাক্ট দাম তো কম হওয়ারই কথা, তাই না? কারণ বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো এখন অ্যাসেম্বল হচ্ছে বা প্রোডাকশন হচ্ছে কিছু মডেল। কম দামে দেন, ভালো জিনিস দেন, আমরা বাংলাদেশি জিনিস নিজেরাও কিনবো, অন্যদেরকেও কিনতে বলবো। কিন্তু আপনি বাংলাদেশের নাম দিয়ে, দেশপ্রেমের নাম দিয়ে আপনি যদি ভাই দাম বাড়ায় দেন, তাহলে তো ওই জিনিস আমিও কিনবো না, কাউকে কিনতেও বলবো না। সো এইটা আমাদের একদম মনের মতো একটা প্রোডাক্ট হয়েছে। হ্যাঁ, আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে 30,000 টাকা দিয়ে মনিটর কিনবো। ভাই, এটা 4K মনিটর ভাই, এটা একটা ছেলে খেলা না। এবং এই মনিটরটা ইনফ্যাক্ট সবার জন্য না, কিন্তু আপনি যদি নর্মাল মাল্টিমিডিয়া কনজামশনের জন্য কোনো একটা মনিটর খুঁজতেছেন বড় সাইজের, তাহলে আপনার 4K নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তারাই নেবে যারা প্রোডাক্টিভ কাজ করে, ভিডিও এডিটিং করে বা ফটো এডিটিং করে, যাদের পিক্সেলগুলো অনেক ছোট দরকার, যারা মনিটরের খুব কাছে গিয়ে কাজ করতে হয়, তাদের জন্য মূলত এই মনিটরটা। আচ্ছা, ওয়ারেন্টি পলিসি নিয়ে একটু আলাপ করা দরকার। ওয়ালটনের মনিটরগুলোর ওয়ারেন্টি পলিসিগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি এর আগে, এবং কিছুটা ইমপ্রুভ করেছে ওয়ালটন। যেমন আগে হচ্ছে প্যানেলের ওয়ারেন্টি ছিল মাত্র 1 বছর, সেটা এখন
2 বছর করা হয়েছে, যেটা আমি বলবো যে ঠিক আছে, তবে আমার মনে হয় এটা ফ্ল্যাট 3 বছরের করে দেওয়া উচিত। কারণ অন্যান্য অনেক কোম্পানি তো দিচ্ছে, ওয়ালটন কেন দিতে পারবে না? আমাদের দেশীয় কোম্পানি বলে কথা। আর এই মনিটর সম্পর্কে যদি ফাইনাল ভার্ডিক্ট আমাকে বলতে বলা হয়, তাহলে আমি বলবো যে ভাই এটা এমনিতে তো কম দাম, কিন্তু এটার দাম যদি আরেকটু বেশিও হতো, তারপরেও কিন্তু অন্যান্য নামি দামি ব্র্যান্ডের মনিটরের চাইতে কোনো অংশে পিছিয়ে থাকতো না। সো এইটা গ্রেট ভ্যালু ফর মানি স্টিল ইন 2025। সো ভালো লাগার দিকগুলো হচ্ছে এই মনিটরটার বিশাল সাইজ, 4K রেজুলেশন, সেটা আবার নেটিভ 4K, এবং এটার কম্পিটিটিভ প্রাইস, দারুণ পিকচার কোয়ালিটি, শার্প কালার, HDR সাপোর্ট, টাইপ সি সাপোর্ট, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং চমৎকার আউটলুক। এবং যদি সমালোচনা করতে বলা হয় তাহলে কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই, যেমন এটার ওয়ারেন্টি পলিসি আমার মনে হয় প্যানেলের উপরে 3 বছর ওয়ারেন্টি দেওয়া উচিত, এবং এটার ভিসা মাউন্ট সাপোর্টটা নাই, হুইচ ইজ এ বিগ ফ্ল। আমি বলবো এটা যুক্ত করা উচিত ওয়ালটনের, অন্তত কোনো একটা অ্যাডাপ্টার বা কিছু একটা সলিউশন দেওয়া উচিত। হ্যাঁ, তারপরে হচ্ছে এটার হাইট অ্যাডজাস্ট করা যায় না, মানে আপনার মনে হলো যে আপনি আরেকটু উপরে ওঠালে ভালো হতো আপনার জন্য, আপনি করতে পারবেন না সেটা। হ্যাঁ, শুধু টিল্টই করতে পারবেন। আবার অনেক মনিটর আছে কিন্তু সেটা রোটেট করে ফেলা যায় 90 ডিগ্রি পর্যন্ত, সেইটা এই মনিটরে করা যায় না। হ্যাঁ, কিছু জিনিস আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, বাট স্টিল আমি বলবো যে যারা বেসিক ইউজেসের জন্য মনিটর কিনতে চান, প্রোডাক্টে কাজ করবেন, তাদের জন্য এর চাইতে ভালো অপশন এই মুহূর্তে আর মার্কেটে নাই। আপনার কাছে কেমন লাগলো এই মনিটরটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আপনি এই মুহূর্তে কোন মনিটরটা চালাচ্ছেন একটু আপনার অভিজ্ঞতাও শেয়ার করেন আমাদের সঙ্গে কমেন্ট সেকশনে। আপাতত এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।